আপনি দেখে দেন যে আগামীতে যে 5টি আসন আমাদের গাজীপুরে আছে, এই 5টি আসনের ভিতরে থেকে আমাদেরকে আপনি মনোনীত করেন, কে কে এই জায়গা থেকে নির্বাচন করবেন, তাতে আমরা আপনার কোন সিট উপহার দিতে পারবো সে প্রত্যাশাই আপনাদের রাখি। দ্বিতীয় কথা বলতে চান, আমাদের এই গাজীপুর মানে শ্রমিক অধ্যাসিত এলাকা, এই শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, প্রতিদিন রাস্তাঘাট বন্ধ করে রাখছে। আপনার শ্রমিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এই প্রত্যাশাই রাখি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জেলা মোহাম্মদ মান্নান খান ভাই। আজকে এই মহাসমাবেশ পালন করে যায় গাজীপুরে বিভিন্ন ঘাটে, গাজীপুরের মাঠে। আজকে এই মহাসমাবেশ থেকে শ্রমিকের অধিকার আদায়ে 21 দফা দাবি যে বাস্তবায়ন দাবি রেখেছেন, সেই 21 দফা লক্ষ্য রেখে তারা বিভিন্ন রত্ন তার মূল্যবান বক্তব্য রাখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি বলে আমার সংযুক্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সৌরভ সম্পদ। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রমিকবৃন্দ, সবাইকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, কয়েকদিন আগে শ্রম উপদেষ্টা বলেছে যে আমাকে দুর্নীতির মহাসাগরে ফেলেছে। এই মহাসাগর তৈরি করেছে কে? যারা মহাসাগর তৈরি করেছে দুর্নীতির, তারা মন্ত্রণালয়ের মিটিং এ ডাক পায় কিভাবে? তারা যেন মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিং এ ডাক না পায়, কারণ আমাদের সর্বসেক্টরে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিকে সংস্কার করার জন্য বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বিগত দিন যেভাবে রাজপথে ছিল, আগামী দিনেও রাজপথে থাকবে। গাজীপুরের শ্রমিক নেতৃবৃন্দ সবাইকে আহ্বান জানাই, আপনারা কোন উস্কানিতে পা দিবেন না, ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতে কোনদিন পা দিবেন না। আপনারা অধিকার